নমস্কার বন্ধুরা, চারিদিকে এখন পিকনিকের সিজন। সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে পিকনিক করতে, কিংবা নিজেদের বন্ধুদের বাড়িতে কিংবা বাড়ির ছাদে বিভিন্ন রকমভাবে পিকনিক চলছে। আজকে তাই তৈরি করব পিকনিক স্টাইলের মাটন কারি। পিকনিকে মাটন কারি করা কিন্তু খুব ইজি, আর বেশি কিছু দরকারও পড়ে না। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। গরম গরম সরু চালের ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায়, বা ফ্রাইড রাইসের সাথেও বেশ ভালো লাগে। এখানে আমি মাটনের পিসগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়ে একটু মিডিয়াম সাইজের মাটনের পিসগুলোকে কেটে নিয়েছি। মাটনটাকে প্রথমে মেখে নেব। প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমার প্রায় 700 গ্রামের মতো মাংস রয়েছে, তাতে আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েছি প্রায় 3 টেবিল চামচ। এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। একটু তো ঝাল ঝাল হবে, তার জন্য কাঁচা লঙ্কাটাই বেশি। শুকনো লঙ্কা 3টে মতো দিয়েছি, এগুলোকে টুকরো করে কেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটাই একটু বেশি দিয়েছি, এই 6-7টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলোকে একসাথে বেটে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, আর দেব একটু গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ দিলাম। এতে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। ঝালের জন্য যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেই জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম তার মিট মশলাও 1 চামচ দিলাম। 2টো তেজপাতা দিলাম। দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা পাতিলেবুর রসটাই চিপে দিয়ে দিলাম। দিয়ে দেবো সর্ষের তেল দিলাম 2 টেবিল চামচ। এবার সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংস মাখানোর ওপরেই কিন্তু মাংসর টেস্টটা নির্ভর করে। আর এই পিকনিক স্টাইলের মাংস কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো মতো হয়। বড় বেশ একটা পাত্রর মধ্যে মাংসটাকে নিয়ে সুন্দরভাবে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখে দেয় 1 থেকে 1.5 ঘন্টা। আর সবার শেষে গিয়ে এই মাংসটা বসানো হয়। তাহলে কি হয়, একদম ধিমে আঁচে সুন্দরভাবে রান্না হয়ে যায় মাংস। আমিও সেই রকমভাবেই কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব মাংসটাকে। মোটামুটি 1 ঘন্টা মতো এটাকে খুব ভালো করে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। গরম করে নিয়ে এখানে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মাংসতে তো আলু ছাড়া ভাবাই যায় না, সে পিকনিকই হোক বা অন্য কিছুই হোক, তাতে কিন্তু একটু আলু লাগেই। এবার একটু লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, না হলে তেলটা কিন্তু পুড়ে যাবে বেশি হলুদ দিয়ে দিলে। অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। আলুটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। আলু উঠিয়ে নেওয়ার পর ওই যে তেলটা রয়েছে, তেলের মধ্যেই আবারও একটু ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে, তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা যতক্ষণ না একটু গলে যাচ্ছে ততক্ষণ একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট, সেটা একটু অ্যাড করে দিলাম। এটা এখানে আমি 1 চামচের মতো দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি তেলের মধ্যে দিয়ে এটাকে কষিয়ে নেব। বেশি রসুন ভাজার একটা সুন্দর ফ্লেভার বেরোবে, ততক্ষণ ভালো করে এই পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু কোচানো পেঁয়াজ কোচানোটা দিয়ে এবার এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ বেশ ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। আমি কিন্তু যেহেতু মশলা দিয়ে মাংসটাকে মাখিয়েছি, সেটা আন্দাজ বুঝে কিন্তু মশলাগুলো অ্যাড করতে হচ্ছে। আমি এই সময় কিন্তু খুব সামান্য মশলাই অ্যাড করছি। এখানে সবই আমি 1/2 চা চামচ করে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি।
মশলাটা খুব সুন্দর একটা রং আসবে, তার জন্য একটু ভালো করে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে বেশ ভালো করে কষাতে হবে। যত ভালো করে মাংসটা কষাবো ততটাই কিন্তু এর টেস্ট ভালো হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে কিন্তু আমি মাংস ম্যারিনেট করিনি, তাহলে কিন্তু মাংসের থেকে অনেকটা জল ছেড়ে যেত, সেটা কিন্তু কষানোর সময় খুব একটা কাজে লাগে না। সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে আমি লবণটা অ্যাড করলাম। লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন বেশ খানিকটা জল বের হয়েছে। মাংস যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু খুব জল বেরো হয়। আজ কম রেখে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু মাংসের থেকে অনেকটা জল বের হবে। এবার এই জল যতক্ষণ না শোকাবে ততক্ষণ ভালো করে কষাবো। এরই মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 7 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকাটা খুলে নিয়ে আবার এটাকে মিক্সড করে নিচ্ছি। বেশিক্ষণ রাখলে কিন্তু যেহেতু রসুন রয়েছে তলার থেকে ধরে যাবে। এরকম বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এটা প্রেসারে দিয়ে দিচ্ছি। সময়টা একটু বাঁচানোর জন্য যদি একদমই আপনারা কড়াইতে করতে চান, এইভাবেই কিন্তু কড়াইতে অনবরত নাড়াচাড়া করলেই আস্তে আস্তে কিন্তু মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে। তবে আমার মনে হয় একটু সময় বাঁচানোর জন্য কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে মাংসটা দিয়ে তারপরে একটু ঈষদুষ্ণ গরম জল কড়াইতে আমি কষিয়েছি সেই কড়াইয়ের মধ্যে জলটাকে একটু গরম করে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে মোটামুটি 3-4টে হুইসেল দিলেই কিন্তু মাংস ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি প্রায় 15-20 মিনিট কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে একটু হালকা হাতে মিক্সড করে নেব। এবার মিক্সড করে প্রেসার কুকারের লিডটা আটকে আমি এখানে 4টে হুইসেল দেব। 4টে হুইসেল ওঠার পর একটু ঠান্ডা করে নিয়ে যখন প্রেসারটা বেরিয়ে গেছে তারপর এটাকে প্রেসারের লিডটা খুলে দিলাম। এবার গ্যাস ওভেনটাকে আবার একটু অন করেছি, কারণ এটা একদম একটু জলে রয়েছে, আর একটু যদি আমি ফুটিয়ে নিই ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে। এবার কয়েকটা জিনিস অ্যাড করব। ঝোলটা এবার ভালো মতো ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ বাটার। বাটারের একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সেজন্য বাটারটা লাস্টে একটু অ্যাড করলাম, আর তার সাথে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে একটু খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল পিকনিক স্টাইল মাটন। এইভাবে মাটন হয়তো বাড়িতে তৈরিও করা হয়, তবে পিকনিকের সিজন এই সময় যদি এরকমভাবে না তৈরি করা হয় সত্যি মনটা বড্ড খারাপ হয়ে যায়, কারণ আমাদের তো সব সময় পিকনিক যাওয়া হয় না, বা যারা যেতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন প্রচুর করে।